दर से गुजर हो खरीदार नहीं हो। मकबूल तो है शाद है काबिल तो बहुत है। मकबूल तो है शाद है काबिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। ऐना के मनंदे तो नहीं दिल तो बहुत है। रुखसार सबर का कजरा पर्दा उठा दो। लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो। लिल्लाह मदे हुस्न खुदा दाद दिखा दो। जोरे बोलें अल्लाहु अकबर और जोरे बोलें अल्लाहु अकबर। मिफ्ताहुल उलूम यूसुफ अली मोल्ला माद्रासा ও এতিমখানা চাঁদপুর বড়শুনি জেলার পাম্পের সংলগ্ন ফুলপুর ময়মনসিংহের উদ্যোগে ৫ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মহতি জলসার সম্মানিত সভাপতি, দূর দূরান্তের থেকে আগত আল্লাহ তাআলা জাকিরিন শাকিরিন আল্লাহ তাআলার বান্দাগণ, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, কলিজার টুকরা আমার সমাবেশের যুবক স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত মা ও ভগ্নীগণ, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই শীতের কনকন শীতের হালাতে আল্লাহ তাআলা দেশের অবস্থায় খুবই করুণ, তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই কথা নাই টাকার থেকে বয়ান বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার জন্য বসার জন্য অত্র এলাকা থেকে অগণিত মুসলমান ভাইদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করেছেন বিধায় আমরা এখানে বসতে পেরেছি। এই জন্য আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে অন্তঃস্থল থেকে একবার কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যারা শুকরিয়া আদায় করলেন না তারা কি মাহফিলের দ্বারা বেজার হয়েছেন? আল্লাহর কথাতে বেজার, রসুলের কথাতে বেজার, কোরআনের কথাতে বেজার? তাহলে যদি সব ভালো থাকে তাহলে আমরা আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হায়াতের মালিক কে? মওতের মালিক কে? এই এলাকাটা আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহি আলাইহি শেখে বালিয়ার এলাকা, জোরে বলেন ঠিক কিনা? হযরত কি পরিমাণ আল্লাহর ওলি ছিলেন, কত বড় আল্লাহর ওলি ছিলেন, কি পরিমাণ হযরতের আমল ছিল, এটা আমি আপনাদেরকে বলার কোনো দরকার মনে করি না, প্রয়োজন মনে করি না। অত্র এলাকার মানুষ ভালো করিয়া জানে, জোরে বলেন ঠিক কিনা? এই ওলি আল্লাহরা এই ময়মনসিংহ ফুলপুরে শোয়া, জোরে বলেন ঠিক কিনা? এবং বৃহত্তম ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় মাদ্রাসা বালিয়ার আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা, জোরে বলেন ঠিক কিনা? তাহলে হযরত যেহেতু বড়, হযরত যেহেতু দামি, আপনারাও তো আমি মনে করি উজানির লোক হিসাবে আমি মানি আপনাদেরকে, আপনারাও এই এলাকার সবচেয়ে দামি, জোরে বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কিভাবে আমরা দামি? আমি বলবো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেছেন, তিনার হাদিসের মধ্যে সবচেয়ে এলাকার মানুষ, ওই মানুষগুলা বেশি দামি হয় যারা দোকানপাট ছেড়ে দিয়ে, বিভিন্ন আড্ডা ছেড়ে দিয়ে এই শীতের মৌসুমে আল্লাহর রেজামন্দির জন্য, আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য, নিজের জান ও মালের হেফাজতের জন্য, মালের বৃদ্ধির জন্য, ঈমান আমলকে মজবুত করার জন্য যারা এই প্যান্ডেলে বসবে তারাই সবচেয়ে দামি। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের হায়াতের মালিক কে? মওতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? উম্মাহ সব যে আল্লাহ। আমি আর আপনি কি? আমি আর আপনি কি? কিছুই না। মালাকুল মউত ফেরেশতা আজরাইল যদি উপস্থিত হয়ে যায়, কোন জবাবদিহি লাগবে না, জবাবদিহি করার সুযোগ পাওয়া যাবে না, আপনি ধরবে আর নিবে, জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন, ধরবে আর নিবে। এই মাহফিলের দ্বারা কারা বেজার হাত উঠানছে? বাবুরে সালাক এই এলাকার মানুষ সালাক। আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন। আচ্ছা সবাই বলেন তো কারা খুশি হাত উঠানছে? নারে তাকবীর, নারে তাকবীর। হাত আল্লাহ কবুল করে, সবাই বলেন আমিন।
মুনাজাতে শেষ পর্যন্ত কারা থাকতেন না? হাত উঠানছে, থাকতেন না কেন? আল্লাহ, মিশকাত শরীফের হাদিস, যার শুরু ভালো শেষ ভালো তার সব ভালো, আর যার শুরু শেষ ভালো না তার মতো পোড়া পোড়া কোফাইল্লা পোড়া এই এলাকাতে আর দ্বিতীয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কোফাল পোড়া না, কোফাল ঠিক বলা, আমাদের কোফাল ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বসবেন তো কষ্ট করিয়া, সবাই বসবেন তো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, এই মাহফিলটা আমাদের জন্য লাভ কি লাভ না? আর জোরে বলেন, কে বলেছেন? যিনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন قال رسول الله صلى الله عليه وسلم لا يقود قوم يذكرون الله إلا حفتهم الملائكة وخشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده أو كما قال النبي عليه الصلاة والسلام। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বয়ান করেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস, দুইজন রাবী কেবারে সাহাবা, ওস্তাদে সাহাবা, সেগারে সাহাবা। কেবারে সাহাবা বলা হয় কাদেরকে? যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে উঠা বসা সদা সর্বদা হয়েছে, তাদেরকে কেবারে সাহাবা বলা হয়। এই দুইজন কেবারে সাহাবার মধ্য থেকে দুইজন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন সাহাবী থেকে বর্ণিত। তিনারা দুইজন riwayat করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, দুনিয়ার মধ্যে সব মজলিস আল্লাহ তাআলার দরবারে দামি না। ওই মজলিস, যেই মজলিসে আল্লাহ তাআলার গুণগান করা হয়, আল্লাহর হাবিবের গুণগান করা হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, ওই মাহফিল, ওই মজলিস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় দামি। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ও ফুলফুল ময়মনসিংহের ভাইরা রে, এই মাহফিল প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহ হয় না, প্রতি মাস হয় না, এটা বছরে একবার মাহফিল হয়, হতে পারে হতবা 2 বছর 3 বছর পর পর এই মাহফিল হয়। এত সুন্দর আয়োজন, এই আয়োজন করতে অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম উঠাতে হয়েছে, অনেক টাকা পয়সা দিতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আপনারা বহু টাকা পয়সা দিয়েছেন। আলেম ওলামারা, মাদ্রাসার উস্তাদগণ, তালিব ইলম যখন আপনাদের কাছে যায়, আপনারা যদি 1000 টাকাও যদি না দিতে পারেন, কেউ 500 টাকা 100 টাকাও না দিয়া আলেম ওলামাদেরকে ফিরান না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদের কষ্টের কারণে মাহফিল, আল্লাহর হাবিব বলেন, এই মাহফিল যদি আমি আর আপনি যদি বসতে পারি, ও ভাইরা রে, আপনারা আজকে দোকানপাট নিয়ে ব্যস্ত, জান্নাতের বাগান পাইও জান্নাত খরিদ করতে পারলেন না, জান্নাত কিনতে পারলেন না, এই দোকান দিয়া কি লাভ হবে রে ভাই? দোকানটা সাজায়া গোছাইয়া সুন্দরভাবে গোছাইয়া রাখার পর ঘরের মধ্যে যাইয়া খানা খাবে, এমন অবস্থায় সংবাদ পাইল মৃত্যুর সংবাদ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে সব রয়েছে, চাইতে জানি না, যার কারণে পাই না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার জন্য হও, আমি তোমার জন্য হও। প্রেমিক বলে প্রেমিকাকে, প্রেমিকা তুই আমার জন্য হও, আমি তোর জন্য হব। তুমি আমার ভালোবাসা অর্জন করো, আমি তোমার ভালোবাসা অর্জন করব। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি আমার ভালোবাসা অর্জন করো, আমিও তোমার ভালোবাসা অর্জন করব। তুমি আমার কথা শোনো, আমিও তোমার কথা শুনবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানটি সুন্দরভাবে সাজাইলা, সারা বাংলাদেশের থেকে আলেম ওলামারা আসতেছে, তারা বয়ান করতেছে, একের পর এক বয়ান করছে, একের পর এক বয়ান করে চলে যাচ্ছে। তারা প্রত্যেকের গন্তব্যস্থানে চলে যাবেন।
মাহফিলের শেষে মুনাজাত দিয়া যখন আমি আর আপনি বাড়ি ফিরবো, একটু দিলের মধ্যে হাত লাগাইয়া বলবেন, রে ভাই আজকে কি নিয়ে গেলাম। আর যারা আসে না তারাও বলবেন আমি কি নিয়ে গেলাম। এই জন্য আমার ভাইরা, এই মাহফিল আমাদের দরকার আছে কি আছে না? আর আসতে কই, মুখে ব্যথা হয়ে বাঁচতে কই। এই মাহফিল দরকার আছে কি আছে না? যদি মাহফিল যদি দরকার হয় জোরে একবার বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এই মাহফিল কেন কেন এখানে আমরা বসলাম? আল্লাহ তাআলার রাজামন্দির জন্য। যদি আমরা যদি যারা বসি না আল্লাহ তাআলার রাজামন্দির পাইলাম না, আল্লাহ তাআলার রাজামন্দির আশা করলাম না। আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়ার কত মানুষ কত ধরনের অ্যাক্সিডেন্টে মারা যায়, অনেকে শ্বাসকষ্ট মারা যায়, লিভার ফুলিয়া মারা যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়, চক্ষু নষ্ট হয়ে যায়, কান বয়রা হয়ে যায়, ধূম টান্না নিতে পারে না, নিতে পারে না, ধূম চলে যায়। এমন শ্রেণীর ব্যক্তিরা বলেন তো আমাদের সমাজে এক দুইজন আছে কি আছে না? আল্লাহ তাআলা বলে, নিঃশ্বাস আমি আল্লাহ তাআলা দিয়েছি, আমি আল্লাহ তাআলা অক্সিজেন দিয়েছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এই শীতের মৌসুমে পানি দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গরম দিলাম, আগুন দিলাম। কেন দিলাম রে ভাই? আল্লাহ তাআলা বলে কেন দিলাম, কেন দিলাম? একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। আমি আল্লাহ তাআলার ইবাদত কর। এই মিফতাহুল ইউসুফ আলী মোল্লা বাড়ির মাদ্রাসায়, মাদ্রাসা থেকে কিছু আজকে মাহফিল থেকে আজকে আপনি আমি আর আপনি কিছু নিয়ে যাবো। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার জন্য তো আপনারা এখানে বসেন না, মাদ্রাসার জন্য বসেন না, বসছেন এমন একজন সত্তার জন্য, খালেক মালিক রাজ্জাকের জন্য, জিনাকে না হইলে আমাদের চলা বড় কঠিন। জোরে বলেন ঠিক কিনা? তিনি হলেন, জোরে বলেন কে? আরো জোরে বলো কে? তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ তাআলাকে আল্লাহ বলতে শরম লাগে কি রে ভাই? জোরে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলো, আল্লাহকে আল্লাহ বলো। আব্বাকে আব্বা না বললে, মাকে মা না বললে তাকে জারক সন্তান বলে। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমরা যদি আল্লাহকে আল্লাহ না বলি তাহলে আল্লাহ তাআলার বান্দা হওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম বয়ান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহু আকবার, আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারকে সম্বোধন করিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা। কোন কাফের থেকে সম্বোধন করিয়া বলেন না, কোন আল্লাহ তাআলা হিন্দু বৌদ্ধ বেঈমানের গোষ্ঠীকে, ইসরায়েলের গোষ্ঠীদেরকে, ইউরোপের গোষ্ঠীদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করিয়া বলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে ঈমানদার। কেন আল্লাহ তাআলা প্রতিটা জায়গায় ঈমানদার ঈমানদার ঈমানদারের কথা কেন বলে? আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহু আকবার। কেন ঈমানদারের কথা বলে রে ভাই? ঈমানদারের কথা কেন বলেন? কেন বেঈমানের কথা বলে না? কেন হিন্দুর কথা বলে না? কেন নাস্তিকের কথা বলে না? কেন কাফেরের কথা বলে না? কারণ তারা আল্লাহ তাআলাকে মানে না। জোরে বলে ঠিক কিনা? যারা আল্লাহ তাআলাকে মানে না তারাই তো কাফের। কাফের তো অস্বীকার। যারা অস্বীকার করে, আল্লাহ মানে না, রাসূল মানে না, খোদা মানে না, আসমান মানে না, জমিন মানে না, জান্নাত মানে না, জাহান্নাম মানে না, তারাই কাফের। জোরে বলে ঠিক কিনা? যারা কোরআনকে মানে না, যারা আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মানে না, তারা হইলো এই দেশের বড় দুশমন, তারা হইলো ইসলামের বড় দুশমন, তারা হইলো রাসূলের দুশমন। জোরে বলে ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে
কতগুলো নিয়ামত দান করেছেন। এই নিয়ামতের ওয়াজ করতে 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 থাকা লাগবে, কিন্তু করা এক সপ্তাহ যাবত বয়ান করলো শেষ হবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার ঈমানদার বান্দারা, ঈমানদারদের কেন সম্বোধন করে? কারণ আল্লাহ জানেন আল্লাহ তাআলাকে মাননেওয়ালা কারা, তারা হলো ঈমানদার। জোরে বলেন ঠিক কি না? কারণ ঈমানদার ছাড়া কেউ আল্লাহকে মানে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাদের জন্য দুনিয়াটা হলো বালাখানা, আখিরাতে তাদের জন্য কোনো অংশ নাই। আর যারা ঈমানদার হবে তাদের জন্য দুনিয়া আছে, আখিরাতও আছে। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, যারা দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়া চায়, দুনিয়ার গাড়ি বাড়ি চায়, দুনিয়ার নারী চায়, দুনিয়ার টাকা চায়, দুনিয়ার পয়সা চায়, দুনিয়ার স্বর্ণ অলংকার চায়, টাকা চায়, অট্টালিকা চায়, আল্লাহ তাআলা বলে সব দিব দিব দিব, তবে দেওয়ার মধ্যে 50 পাইবা আর 50 পাইবা না। তবে তুমি যদি আখিরাত চাইতা, আমি আল্লাহ তাআলাকে চাইতা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াও দিতাম, আখিরাতও দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা আপনাদেরকে জিজ্ঞাসা করি, আল্লাহকে চাইবেন নাকি দুনিয়া চাইবেন? জান্নাত চাইবেন না জাহান্নাম চাইবেন? হুজুরদেরকে চাইবেন নাকি পটাকিদেরকে চাইবেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার এত সুন্দর একটি নিজাম, কিছু মানুষের দ্বারাই সুন্দর নিজামকে আল্লাহ তাআলা সুন্দর রেখেছেন। জোরে বলেন ঠিক কি না? তারা হলো সমাজের উলামায়ে কেরাম। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, ভয় কার হবে? আর জোরে বলেন। শীত বেশি লাগছে, ঠান্ডা বেশি লাগছে, যত ঠান্ডা লাগুক, কাকে পাওয়ার জন্য আসলাম? আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহকে পাওয়ার জন্য যারা আসছে তাদের কাছে ঠান্ডা বড় না, আমার আল্লাহ বড়। আর জোরে বলেন কে বড়? ঈমানও তো ঠিক নেই, আমলও ঠিক নাই। আমার ঈমান যদি ঠিক হইতো, আল্লাহ তাআলা বলে তোর ঈমানকে ঠিক কর, আমি আল্লাহ তাআলা তোর আমল ঠিক করব, তোর আমল ঠিক কর, আমি আল্লাহ তাআলা বাকিগুলা ঠিক করব। সর্বপ্রথম ঈমানের কথা বললেন, কারণ ঈমান যদি না থাকে তার কিছুই নাই, তার বাক্সা জিরো, বাক্সার মধ্যে কিছু নাই, খালি বাক্স। এই জন্য আমার ভাইরা ঈমানের মতো দৌলত অর্জন করার দরকার আছে কি আছে না? মানুষটাকে খাইয়া, আল্লাহকে না মাইন্না, আল্লাহকে না বিশ্বাস করিয়া, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নামকে না বিশ্বাস করিয়া, এটাকে কখনো ঈমানদার বলা যাবে না। যারা সবকিছু বিশ্বাস করে তাদেরকে বলা হয় আমালু। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমার ভাইরা আল্লাহ তাআলাকে ভয় করো। যারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কখনো মিথ্যা কথা বলে না। জোরে বলে ঠিক কি না? মিথ্যা কথা এমন বলে এমন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে সে যে পুরা দেহটা নিয়ে জাহান্নামে ডুবে যাইতেছে, জাহান্নামের ইন্ধন হয়ে যাইতেছে, সে টেরও পায় না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইরা ভয় করব কাকে? আল্লাহকে। ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। ও আমার ভাইরা, কাকে ভয় করতে হবে? আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলে ভয় করলে চলবে না, ভয় করলে চলবে না, বরং ভয় করার মতোই ভয় করতে হবে। জোরে বলেন ঠিক কি না? চুরি করার মতো চুরি না করে যদি শেষরা চুর হয়, বলেন তো ধরা খাবি কি খাবে না? আরে আপনারা কথাই বুঝতেছেন না, ধরা খাবি কি খাবে না? এই জন্য চুরির মতো আপনার শিক্ষা লাগবে। জোরে বলে ঠিক কিনা? ইবাদত করতে হলে শিক্ষা লাগবে, নামাজ পড়তে হলে শিক্ষা লাগবে, ঈমানটাকে সুন্দর করলেন কি করলেন না শিক্ষা লাগার দরকার আছে কিনা? এই শিক্ষার জন্য এই আপনাদের মিফতাহুল উলুম ইউসুফ আলী মাদ্রাসা। জোরে বলে ঠিক কিনা? এই বালিয়া শেখে বালিয়ার মাদ্রাসা, বড় মাদ্রাসা, বালিয়া মাদ্রাসা, এগুলাই আপনাদেরকে শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা আমরা সর্বহালতে ভয় করব কাকে? আপনি যদি অন্তর দিয়ে আল্লাহ তাআলাকে ভয় করেন, খাঁটি অন্তরে আল্লাহ তাআলাকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
তুমি এই ভয় করার কারণে আমি আল্লাহ তাআলা তোর উপরে চিরদিনের জন্য জাহান্নাম হারাম করিয়া দিলাম। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ভয় যদি নিতে পারেন, চুরি বহু টাকা পয়সা আছে, ধরবেন না কাকে? কাকে ভয় করার জন্য? আল্লাহ তাআলাকে ভয় করার জন্য। আমার আল্লাহ দেখতেছে, টাকা ধরা যাবে না, স্বর্ণ ধরা যাবে না, পয়সা ধরা যাবে না, অলংকার ধরা যাবে না। আজকে সারা বাংলাদেশের মধ্যে চুরি কম না বেশি? আপনারা বুঝেন না, চুরি কম না বেশি? অনেক বেশি চুরি করে। আওয়ামী লীগের সময় চুরি হয় না, বিএনপির আমলে বেশি চুরি হয়, জামাত ইসলামের কাজের সময় চুরি হয়। মানুষ এই স্লোগান দেয় কি দেয় না? এটা বিএনপির সাথে সম্পর্ক না, জামাত ইসলামের সাথে সম্পর্ক না, হেফাজত ইসলামের সঙ্গে সম্পর্ক না, আওয়ামী লীগের সাথে সম্পর্ক না। আল্লাহ তাআলা বলে কারোর সাথে সম্পর্ক না, সম্পর্ক না। তুমি তোমার কথাটা কেন বলো না? এটা হলো তোমার হাতের কামাই। জোরে বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে এটা তোর হাতের কামাই। আল্লাহ বলে এটা কারো না, এটা তোর কামাই। কারণ তুই এক কদম মারলে এক কদম আগাইবা, এক কদম মারলে এক কদম আগাইবা, এক কদম মারলে এক কদম আগাইবা। এটা হলো তোমার ব্যাপার, এটা হলো তোমার হিসাব। মানুষের দোষ দিয়া লাভ নাই, দেশ গরম করিয়া লাভ নাই। এখন দেশের মানুষ শান্ত, আমল করতেছে, তবে একে অন্যের মহাব্বত নিয়ে চলতে হবে, যাতে করে সমাজের মধ্যে যেন কেউ কারো জিনিস যেন চুরি করে না নিতে পারে। জোরে বলেন ঠিক কিনা? কম বেশি তো আমরা এখানে যারা আছি আমরা জানি কি চুরি করে না না করে। জোরে বলেন ঠিক কিনা? সরে সরে খালতো ভাই, জোরে বলেন ঠিক কিনা? সরে সরে খালতো ভাই, তুমিও চুরি করো, তুমি দূরের থেকে টার্গেট করছো, সে আইসা হাত দিয়ে নিয়ে গেল তো নতুন ভাগ করে নেয়। চোর তো দুজনে, জোরে বলেন ঠিক কিনা? আওয়ামী লীগ চোর, বিএনপিও চোর, সবাই চোর। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আওয়ামী লীগ চোর না হয়, বিএনপিও চোর হবে না, অন্য কেউ চোর হবে না, জামাত ইসলামও চোর হবে না, তাবলীগ দিয়া ভাগাভাগি। জোরে বলেন ঠিক কিনা? এটা কে শিখাইলো? কারণ আমরা কার পন্থী হব? আল্লাহর পন্থী হবে, রসুলের পন্থী হব। আজকে রসুলের পন্থী না হইয়া, আল্লাহর পন্থী না হইয়া, ওই সাদের পন্থী হও, জুবাইরের পন্থী হও। আল্লাহর রসুলের হাদিস, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ তাআলার নাফরমান করিয়া কোন মানুষের ইত্তেবা করা, কোন মানুষের অনুসরণ করা হারাম, হারাম। জোরে বলেন ঠিক কিনা? কেন তুমি তোমার ভাইকে মারতেছো? কেন তুমি তোমার ভাইকে হত্যা করতেছো? সে তো তোমার ভাই, সে তো কাফের না, সে তো হিন্দু না, সে তো বৌদ্ধ না, সে তো বেঈমান না, সে তো পাঁচ ওয়াক্ত নামাজীওয়ালা। বরং তোমার চেয়ে সে বেশি তাহাজ্জুদ পড়ে, বরং তোমার চেয়ে বেশি আমল করে, তোমার চেয়ে বেশি জিকির করে, তোমার চেয়ে বেশি কোরআন তেলাওয়াত করে। এই ভালো জিনিসটা কেন অর্জন করো না রে ভাই? সাদ সাহেব নিয়ে আমাদের দেশে কথা চলবে না, জুবাইর সাহেব নিয়ে আমাদের দেশে কথা চলবে না। আমাদের দেশে কথা চলবে কোরআন ও সুন্নাহ। জোরে বলেন ঠিক কিনা? আমগো আল্লাহ কি কইছে, আমাদের আল্লাহ কিভাবে চলতে বলছেন, রসুলের তরিকা, রসুলের কোন তরিকা? দুনিয়ার কোন তরিকা নাই, একমাত্র তরিকা থাকলে যিনি মদিনার জগতে শোয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার তরিকা। জোরে বলেন ঠিক কিনা? এখন দেশ গরম করেন, মাহফিল গরম করেন, লাভ হবে কি? গরম করতে পারবেন, গরমে গরমে সব গরম হয়ে যাচ্ছে। গরমে গরম তো ঠান্ডা হওয়ার কথা। এসবাত এসবাত নফি 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 এসবাত। হ্যাঁ বাচকে, হ্যাঁ বাচকে, না বাচক, না বাচকে, না বাচকে, হ্যাঁ বাচক। প্লাস প্লাস মাইনাস 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 প্লাস। জোরে বলেন ঠিক কিনা? তাইলে কেন সব গরম করো? গরম করলে তো গরম হয়, আর ঠান্ডা করলে তো ঠান্ডা হয়। সব কিছু গরম করা যাবে না, আবার সব কিছু ঠান্ডা রাখা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সঠিক কথা বলতে মনে কষ্ট পাও না? সঠিক কথা বলতে পারো না? সঠিক কথা কেন বলো না? খালি কুদাকুদি কুদাকুদি আর চিমটে চিমটি। জোরে বলো ঠিক কিনা? হায় হায় হায়, এই হলো মুসলমানের হাল। তুমি তোমার ভাইকে মারতেছো কেন? সে কি নামাজ পড়ে না? যারা নামাজ পড়ে না তাদেরকে তো রাসূল মারার কথা বলছে। জোরে বলো ঠিক কিনা? সন্তান যদি 7 বছর হয়, নামাজে যদি না যায়, আপন বিছনা থেকে আলাদা করো। মিশকাত শরীফ প্রথম খণ্ডের 4 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর রাসূল বলে, সন্তান যদি 7 বছর হয়, সন্তানকে তোমার বিছানা থেকে আলাদা করিয়া দাও, কারণ এই সন্তান 7 বছর উপনীত হইলে সব কিছু বুঝতে পারে। জোরে বলো ঠিক কিনা? আব্বা আম্মা কি করে না করে সব বুঝি কি বুঝে না? সব বুঝে, বুঝ আছে মানে না। জোরে বলেন ঠিক কিনা? সবে পাগড়িওয়ালা, সবে জুব্বাওয়ালা, সবে মুসলমান, দাড়িওয়ালা, কিন্তু দাড়ির কদর বুঝে না, টুপির কদর বুঝে না, জামার কদর বুঝে না,
আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না। জোরে বলে ঠিক কিনা? তুমি আল্লাহ মানো না, রসুল মানো, রসুলের তরিকা মানো না, খালি জবান বাড়িয়ে বাড়িয়ে করে। আফসোস আফসোস। যারা এগুলা বলে এদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো এক মাস না পুরো একটা বছরে অত্র এলাকার মানুষের জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করছেন কিনা বলেন? সে কি সাতার হুজুর হইছে না সাতার মুসল্লি হইছেন? আপনি আপনার সাতার সভাপতি হইছেন, মসজিদ চালান আপনি, সাতার হুজুর হইছেন আপনি, আর সাতার মৌলবী আর সাতার মানুষ হইছেন, তাবলিগ হইছেন। তাবলিগ বড় জনে পাবলিক, তাবলিগ বড় জনে কি পাবলিক। আমরা তাবলিগ হইছি, তাবলিগ। অথচ তাবলিগ রসুলের কাজ। জোরে বলেন কার কাজ? এটা রসুলের কাজ, আম্বিয়াদের কাজ, রসুলগণের কাজ। এই রসুলগণের কাজ। রসুল তো আজ থাকবে না, দুনিয়াতে নাই, রসুল তো শেষ হয়ে গেছেন দুনিয়া থেকে। রসুলের মর্তবা, রসুলের ইজ্জত সম্মান সবকিছু দুনিয়াতে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। রসুলের দরজা বন্ধ। জোরে বলে ঠিক কিনা? নবীদের দরজা বন্ধ। আল্লাহ রসুল বলেন এই দুনিয়ার মধ্যে ওই রসুল গো, আপনার এই মিশন, আপনার এই শরীয়ত তরিকত কে পরিচালনা করবে দেশে? কারণ সাহাবাই কেরাম তো থাকবে না, কারণ তাবে তাবিন থাকবে না। কিবারে তাবিন, সিগারে তাবিন, আওসাতে তাবিন, মুতাকাদ্দিমুল মুসান্নিফিন, সালফে সালিহিন কেউ থাকবে না, কেউ থাকবে না, সব চলে যাবে। তাহলে আপনার এই শরীয়ত কে পরিচালনা করবে? আল্লাহ রাসূল বলেন এই জমিনের মধ্যে একটা দল থাকবে, কিয়ামত পর্যন্ত এই দলটা আমি নবীর কাজ করবে। সূরা বলেন সুবহানাল্লাহ। তারা হইল কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। তারা হইল নবীদের ওয়ারিস। সূরা বলেন ঠিক কিনা? তারা উত্তরসূরি, নবী রাসূলগণদের উত্তরসূরি। নবী রাসূলগণ থাকবেন না, নবী রাসূলগণের কাজগুলা তারা চালায় যাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন সমাজের মধ্যে হুজুরের দোষ ধরেন, বলে হুজুরের কি দোষ ধরতেছ? মসজিদের খতিবের দোষ ধরে, ইমাম সাহেবের দোষ ধরো, মুয়াজ্জিন সাহেবের দোষ ধরো। ইমাম সাহেবকে থাকার জায়গা দিছুনি, খতিব সাহেবকে থাকার জায়গা দিছুনি, খতিব সাহেব সপ্তাহে একবার নামাজ পড়া তার খানা দিছুনি, তার ফেবিনি চলে কি চলে না খোঁজ খবর নিছুনি। মুয়াজ্জিন সাহেবের কি হাল হয়? মুয়াজ্জিন সাহেবদের রাত্রে উঠিয়া উঠিয়া আযান দে। তোমার মতো আমার মতন বেকুবের দলেরা, তোরা যে খাতার তলে, তোরা তো লেপের তলে, তোরা তো কম্বলের তলে শুয়ে থাকো, তোদেরকে ডাকায় তোদের আমলের হেফাজতের জন্য, নামাজের হেফাজতের জন্য, আল্লাহর থেকে জাহান্নামের মুক্তি পাওয়ার জন্য। ওই মুয়াজ্জিন সাহেব তোদেরকে আযানের ধ্বনি দিয়া ডাকে রে। তোমরা ওই আযান শুনিয়াও বিছানার নিচে, তোমরা বিছানাতে শুয়ে থাকো, কম্বলের নিচে শুয়ে থাকো। আজ পর্যন্ত তুমি তোমার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম সাহেবের খোঁজ খবর নিতে পারলা না, কিন্তু ভুল ধরতে তুমি দেরি করো না। তোমার মতো অসভ্য বেয়াদব ওই এলাকার মধ্যে একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? এই বেয়াদবি করে দেখিয়ে তুই আলো। শুধু একটা না, বয়ান কত হাজার বয়ান শুনবেন আপনারা। এটা এক তরিকার বয়ান, এক সিস্টেমের, এক রাস্তার বয়ান। আলেমুল আমাদের সম্মান করে না। জোরে বলেন ঠিক কিনা? কিছু টাকা পয়সা হইলে, পোশাক আদি কিছু ভালো হইলে, টাকা পয়সা কিছু হইলে এদেরকে একদম 2 টাকাও মূল্যায়ন করে না, 5 টাকাও মূল্যায়ন করে না। জোরে বলেন ঠিক কিনা? এত বড় বেয়াদব অত্র এলাকার মধ্যে আছে কি আছে না? এই জন্য উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। নবীরা নাই, নবীরা নাই। নবীদের কাজ আপনাদের কাছে পৌঁছায়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। রাসূল বলছে আমার পক্ষ থেকে একটি আয়াত যদিও হয়, একটি আয়াত মানুষের কাছে পৌঁছায় দাও। তোমাকে নামাজের জন্য ডাকে রে ভাই, তোমাকে আল্লাহ তাআলার দিকে ডাকি, তোমাকে গুনাহ থেকে হেফাজত করতেছে। এত কাজ করার পরও তারপরও উলামায়ে কেরাম তোমার আপন হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যে উলামায়ে কেরামের জুতা সিধা করবেন, যে উলামায়ে কেরামের জামা টান দিয়ে ধুইয়া দিবেন, যে উলামায়ে কেরামের সাবান কিনা দিবেন, যে উলামায়ে কেরাম মসজিদে ইমাম খতিব মুয়াজ্জিন সাহেবকে মহব্বত করিয়া সকাল বিকাল নাস্তা খাওয়াবেন, যেটা করলে আল্লাহ তাআলা আমার আপনার উপরে রাজি আর খুশি হবে, এই কাজ বোকার দলের আমরা করি না। জোরে বলে ঠিক কিনা? আমরা তো আসল বোকা, আসল কাজে আমরা বোকা।